আসসালামু আলাইকুম বন্ধুরা, গুগলের ডাক্তার চ্যানেলে আপনাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন নিউজ মিডিয়ায় দেখছেন ভূমিকম্পের পরে এবার ঘূর্ণিঝড়ের রাত আসতে চলেছে বাংলাদেশের উপরে। অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘূর্ণিঝড় নিয়ে নিয়োজিত হওয়ার কোনো প্রয়োজন নেই। দেখতে পারবেন যে কিভাবে ঘূর্ণিঝড়টি দেখবেন, ক্ষয়ক্ষতি হবে কিনা। জমাটে গুগলে সার্চ করতে ওয়েবসাইট চলে আসবে, এখানে দেখছেন জুম আউট করলে দেখতে পাবেন এখানে দুইটা ঘূর্ণিঝড়, একটা আছে মালয়েশিয়া শ্রীলঙ্কার কাছে। এই ঘূর্ণিঝড়কে বিপদ হবে কিনা সেটা আপনারা কিভাবে দেখবেন, আমি আরো পরিষ্কার করে দেখাই অন্য আরেকটা ওয়েবসাইট থেকে। একটা অ্যাপ্লিকেশন, আপনারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে রাখতে পারেন। এর নাম ওয়েন্ডি। গিয়ে ওয়েন্ডি লিখে সার্চ করবেন। এখানে দেখুন কিন্তু সাইক্লোন নাই। আপনারা এই যে থ্রি ডট অপশন দেখছেন এম এর নিচে, এখানে ক্লিক করবেন, করে দেখেন এখানে হ্যারিকেন অ্যাক্টিভ আছে। এখানে লেখা হ্যারিকেন এখন অ্যাক্টিভ আছে। দেখুন নাম তিতুয়া শ্রীলঙ্কার কাছে, মালয়েশিয়ার কাছে। জানবো ক্ষয়ক্ষতি হবে কিনা আমাদের বাংলাদেশে। এই জন্য আমরা গুগলের ওপেন এআই এর জিপিটির সাহায্য নেব। জিপিটি অ্যাপটি ওপেন করব এবং আমার এই মাত্র নেওয়া স্ক্রিনশটটি উইন্ডি অ্যাপ্লিকেশন থেকে আমি মিট করব। এখানে আমি প্রশ্ন করব, এই শটটির বিশ্লেষণ করে আমাকে জানাও। পাঠিয়ে দিলাম। এখন এখানে দিয়েছে যে নিশ্চয়ই নিচে তোমার দা স্ক্রিনশটটির বিস্তারিত বিশ্লেষণ দিলাম। দেখুন স্ক্রিনশটটি বিশ্লেষণ উইন্ডি.কম ওয়েদার ম্যাপ। একটি লাইভ ওয়েদার ম্যাপ যা মূলত বাতাসের গতি, উইন্ড স্পেস নির্দেশনা করে। ঘূর্ণিঝড় সিস্টেম সমূহ এখানে স্ক্রিনে তিনটি দেখা যাচ্ছে। প্রথমটি ভারত মহাসাগরে পূর্ব দিকে অবস্থান। চীনা সম্ভবত স্টর্ম সাইক্লোন শেষ করছে। এলাকায় বাতাসের মাঝারি গতি উচ্চ। মালয়েশিয়া ইন্দোনেশিয়ার আশেপাশে চীনা সাধারণত প্রশ্ন করবে এবার এই তিনটি ঘূর্ণিঝড়ের মধ্যে কোনটি বাংলাদেশ আঘাত আনবে এবং ক্ষয়ক্ষতি কেমন হতে পারে। বিভিন্ন নিউজ মিডিয়ায় দেখাচ্ছে যে ভূমিকম্পের পরে ঘূর্ণিঝড়ের আসতে চলেছে বাংলাদেশের উপর। তোমার মতামত প্রশ্ন করলাম। কি বলছে হচ্ছে গুলো অফিস ইতিমধ্যে ঘূর্ণিঝড় হিসেবে শনাক্ত। তো নিউজে বলা হয়েছে বাংলাদেশের সমুদ্র বন্দরকে দ্রুতগতি হুঁশিয়ার সংকেত, কিন্তু মাত্র সতর্কতা দেওয়া হয়েছে। এখনো ল্যান্ডফল বা সরাসরি উপকূলে কোনো আঘাত পূর্বাভাস দেওয়া হয়নি। জাগো নিউজ সহ আরো 2-3টা পত্রিকায় আছে। সিনোয়ার মূল বা স্টেট অফ মালাক্কার দিকে অনেক আবহাওয়া অফিস বলছে বাংলাদেশে আঘাতের সম্ভাবনা কম। এখানে আর না দেখে আমরা আবার সেই উইন্ডি ম্যাপে যাই, গিয়ে দ্বিতীয় উপরে ট্যাপ করব, তাহলে গতিপথ দেখাবে। এখন প্লে করে দিলাম কোন পথে যাবে এবং এখানে 2 তারিখ ডিসেম্বর মাসের 2 তারিখ পর্যন্ত আপডেট এখানে দেওয়া আছে। বর্তমান সময় এখন এবারে প্রবেশ করলো শনিবার 29 তারিখে 12টার সময়, 1টার সময়, 2টার সময়। এই যে টাইম দেখাচ্ছে দেখছেন, এখানে মূলত টাইম দেখাচ্ছে। এখানে 2 তারিখ দেওয়া আছে শনিবার, সোমবার 1 তারিখ দেখছেন। পরিশেষে একটাই কথা, এই ঘূর্ণিঝড় থেকে তেমন কোনো ভয় পাওয়ার কারণ নাই। আল্লাহর রাস্তে বাংলাদেশের দিকে না আসারই কথা। ভিডিওর মাধ্যমে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন একটু, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড্রয়েডকে সহজ করে বুঝতে, গুগলকে সহজভাবে বুঝতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার প্রশ্ন থাকলে করতে পারেন, কি সম্পর্কে ভিডিও আপনারা চান, তাহলে আপনাদের প্রশ্ন ভিত্তিক ভিডিও হবে। আমার সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।